মানে রিভিউ কমিউনিটিতে হুম 10টা রিভিউয়ার যদি থাকে হুম তার মধ্যে 2জন হয়তো যারা সিনেমা ব্যাপারটাকে অ্যাকচুয়ালি ভালোবাসে, হুম যে ছোটবেলা থেকে সিনেমা দেখেছে ওই কালচারটার মধ্যে বলছে। হুম হুম বাকি 8জন হচ্ছে গিয়ে যে তারা আর কিছু করতে পারবে না বলে তারা এখানে ঢুকেছে। ঠিক আছে, তাদের দ্বারা রোস্টিং হবে না, কেস খেয়ে যাবে। হুম রোস্টিং করতে গেলে পরে হিউমার লাগে, হুম ইনফরমেশন লাগে, রিসার্চ লাগে, এডিট হুম লাগে, হুম সেসব তাদের ধক নেই। হুম ঠিক আছে, আর টিজার এলো সেটা দেখে সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, খুব প্রিমিয়াম লুক, এটা বলার জন্য কি পেটে বিদ্যা লাগে? হুম কিচ্ছু লাগে না। 4জনের কথা শুনলে পর 2 দিন বাদে তুমি এরকম কথা বলতে তুমি আরম্ভ করবে। ঠিক আছে, হুম এই জন্য তারা ঢুকেছে রিভিউ কমিউনিটির মধ্যে। ঠিক আছে, হার্ডলি 2-3টে ছেলে যারা ফিল্ম নিয়ে তাদের রিয়েলি প্যাশন রয়েছে হুম বা তারা জানে, আগে থেকেই তারা ফিল্মের ব্যাপারে জানতো। হুম তো এবার কি হয় যে এরা তারপর ঢোকে, তারপরে এরা কথাবার্তা দিয়ে একটা করতে ধরো পারলো না লোকজনকে, হুম এবার সে কন্ট্রোভার্সির মধ্যে সে ঢুকে গেল। আজকে এই হিরোর সাথে ওই হিরোর ফাইট হচ্ছে, সেটা নিয়ে 4টে ভিডিও। কালকে ওই ডিরেক্টরের সাথে সে আর ফাইট হচ্ছে, সেটা নিয়ে 4টে ভিডিও। ঠিক আছে, গুচ্ছের আপডেট, নালে স্টার ক্যাটারিং, হুম প্রভাস বিশাল বড় স্টার, শাহরুখ খানকে দেখে অজ্ঞান হয়ে গেলাম, সাকিব খানকে দেখে আমার বিছানায় হিসু হয়ে গেল, জিতকে দেখে আমি বুঝতেই পারছি না মানুষ না ভগবান, দেবকে দেখে মনে হচ্ছে এর মতো বড় সুপারস্টার আর কেউ নেই। ঠিক আছে, এই সমস্ত মাসকা মারা কথাবার্তা যেগুলো বলতে কোনো বিদ্যা লাগে না। এদেরকে তুমি যে সিনেমাতে কি কি শট নেওয়া হয়, আমি তো মনে করি যে এদেরকে যদি আমি একটা ফোন দিয়ে বলি না যে ফোনের অটোমেটিক মোড বাদ দিয়ে প্রো মোড বা ম্যানুয়াল মোডে তুই দুটো ছবি তুলে আমাকে দেখা যে শ্যাডো বলতে কি বোঝায়, এডিটিং এর সময় শ্যাডো কি করে অ্যাডজাস্ট করে করে দেখা, তাহলে এটা করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এরা কথা বলছে ফিল্ম রিভিউ নিয়ে। ওকে, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। গাইজ, আমরা এখন কিছু পজিটিভ বলবো, কিছু নেগেটিভ বলবো। এর পারফরমেন্স খুব ভালো ছিল, এর পারফরমেন্স এই নয়, এটা খুব প্রিমিয়াম দেখতে লাগছিল, এটার কালার গ্রেডিং দুর্দান্ত লেগেছে। এগুলো করার জন্য কি তোর পেটে বিদ্যা রয়েছে? তুমি এদেরকে পার্সোনালি বসে জিজ্ঞাসা করো তো যে তুমি এই সিনেমাগুলোর বাইরে তুমি কি সিনেমা দেখো, বা তোমার লাইফের দেখা সব থেকে সিগনিফিকেন্ট 10টা সিনেমা, তত 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 করবে। ঠিক আছে, এরা খালি বুঝতে পেরে গেছে যে দিস ইজ আ ইজি ওয়ে। এর মধ্যে কোনো হিরো যদি আমাকে ইন্টারভিউ যদি দেয়, আমি এই হিরোর এত পা চাটছি, এর দুটো ইভেন্টে আমাকে ডাক যদি দেয়, এরকম তো আছো এখানে।